আরেক ভাই প্রশ্ন করেছেন, সুর দিয়ে ওয়াজ করা যাবে কি? জবাব, সুর দিয়ে ওয়াজ করার দুটো দিক রয়েছে। প্রথম দিক হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াতের জন্য উদ্বুদ্ধ করেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কণ্ঠ ছিল সুন্দর, সেটি প্রশংসিত হয়েছে। একইভাবে যে সমস্ত সাহাবী সুন্দরভাবে তেলাওয়াত করতেন, তারাও সেইভাবে প্রশংসিত হয়েছেন, তাদের বর্ণনা এসেছে ভালোভাবে। সুতরাং আমরা বলবো, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যেমন সুন্দর সুরে তেলাওয়াত করা, আবার সুন্দর করতে গিয়ে সীমা লঙ্ঘন করা, সুন্দর মার্জিত সুরে তেলাওয়াত হবে, এটি কাম্য। কিন্তু সুন্দর করতে গিয়ে সুর দিতে গিয়ে সীমা লঙ্ঘন হবে, এটি কাম্য নয়, বর্জনীয়, নিষিদ্ধ। ঠিক একইভাবে কোনো বক্তা বক্তব্য রাখতে গিয়ে যদি তার সাধারণভাবে এমনি কথাগুলি একটু সুললিত কণ্ঠে এসে যায়, তাহলে আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। কিন্তু কেউ যদি মানুষকে খুশি করার জন্য মিথ্যা কথাগুলি এমনভাবে বলবে যে মানুষ আকৃষ্ট হয়ে যেন সেই মিথ্যাটাও, বাজে কথাগুলিও, বাতিল কথাগুলিও, ভেজাল কথাগুলিও গ্রহণ করে, এই চিন্তায় সুর দিয়ে যে করবে, তাহলে এটি অবশ্যই নিষিদ্ধ, অবশ্যই হারাম, জায়েজ কখনো হবে না। সুতরাং আমরা বলবো, সব কিছুর ক্ষেত্রে সীমা রয়েছে, সীমার মধ্যে থাকলে অসুবিধা নেই। যারা খুব আবার কঠোরভাবে সুরের আপত্তি করে, আমি মনে করি সেটি সঠিক নয়। সাধারণভাবে মার্জিত হয়ে কেউ সুর দিয়ে কথা বললে অসুবিধা নেই, কিন্তু সীমা লঙ্ঘন করলে সেটি অবশ্যই নিষিদ্ধ। ওয়াল্লাহু তাআলা আ'লাম।